তুমি বসবে না, সামনে আসবে না, আলাদা জিনিস। তুমি তোমার জায়গায় বসে থাকো, খোঁট ধরুনি। তুমি মনে করুনি বাচ্চা মতো মনসা, তাই তুমি তোমারটা বসে থাকো। তুমি তোমার জায়গায় বসে থাকো। বাংলা বুঝতে পারেন, একটু সামনের দিক চেপে আসেন না, একটু সামনের দিক চেপে আসেন। লোক কম থাক, লোক কম থাক, আপনি সামনের দিক আসেন। বুদ্ধি কিরাম দেখেছ? ওই হেমরা তোমরা বুদ্ধি বলে মরে। মসজিদে যদি 10 জন নামাজ পড়ে, 10 জন 10টা কোণে দাঁড়াবে। এরে বাবা রে, জান্নাতের বাগানে জমে জমে বসতে হয়, ভাগ রাখলে শয়তান বসে। এ তো মাথা ব্যথার মলম নিয়ে পোঁদে ব্যথায় লাগাচ্ছে। তুমি বসবে না, সামনে আসবে না, আলাদা জিনিস। তুমি তোমার জায়গায় বসে থাকো, খোঁট ধরুনি। তুমি মনে করুনি বাচ্চা মতো মনসা, তাই তুমি তোমারটা বসে থাকো। তুমি তোমার জায়গায় বসে থাকো। এসব যন্ত্র আলাদা, বুঝতে পারছো না? যন্ত্র সোজা করা ওষুধ আমার কাছে আস। যারা আলেমদের, এই দেখো, যারা জন্ম দেয়া বাপের কথা শোনে না, যারা বাপের সাথে তর্ক করে, তারা আমার মতো মূল সাহেবের ছেড়ে দেবে। যারা নিজের মা 10 মাস 10 দিন পেটে রেখেছে, যে মা 32টা নারী ছিঁড়ে জন্ম দিয়েছে, সেই মার বলতে বেশি কথা বললি চোখে আঙুল ঢুকে দেবো, চুকো থাক। তা যারা নিজের জন্ম দেয়া মাকে মানে না, প্রসবিনী মাকে, আদরের বাপকে মানে না, তারা আমার মতো মোল সাহেবের মানবে? আমার এইটা, আমি 12,000 লোব, 2 ঘন্টা ওয়াজ করবো, তুই শুনি না শুনিস তোর ব্যক্তিগত ব্যাপার। তুই তোর ঘরে ভাত খাবি, আমি আমার ঘরে ভাত খাবো। আমি তোর বাড়িতে যাবনি, আর আমার বাড়িতে তোর খাওয়াবো। কথা বুঝতে পারেননি? ঠান্ডা মাথায় আলেমরা কোরআন হাদিসের কথা হবে, কিছু কিছু মাল হেকাতে মাল থাকে, ও সব জায়গায় থাকবে। চলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সাদাকাল্লাহুল আযীম। وقال النبي صلى الله عليه وسلم الصلاة إماد الدين أو كما قال عليه الصلاة والسلام। الحمد لله। আমি আমার ওয়াজের প্রথমে, আমি আমার ওয়াজের শুরুতে, আমি আমার ওয়াজের সূচনাতে, আমি আমার ওয়াজের শোভা আরম্ভে, আমি আমার ওয়াজের স্টার্টিং পয়েন্টে সর্বপ্রথম তানার দরবারে শুকর গুজার করছি যে আল্লাহু রব্বুল ইজ্জাত বড় চেয়ে বড়, অতি বড়, সীমাহীন বড়। একবার সুবহানাল্লাহ বলবেন? আয়াব্বা একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলবেন। যে আল্লাহর বড়র কোনো শেষ নাই, সীমা নাই, পরিসংখ্যান নাই। এক কথায় যার ক্ষমতা পাহাড়ের প্রান্তদেশে, দরিয়ার তলদেশে, সাগরের গভীর গহনে একমাত্র ক্ষমতা চলে কার বলো? আব্বা জোরে বলো। যিনি অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাঝার পেটে বাচ্চা, ভিখিরিকে 1 মিনিটে বাদশা করে, তিনি কে আব্বা? যিনি আকাশের সরকার, বিশ্ব সম্রাট, বিশ্ব কারিগর, বিশ্ব শিল্পী, বিশ্ব খাদ্যমন্ত্রী, যিনি আপনার মালিক, আমার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, হায়াতের মালিক, মউতের মালিক, জান্নাতের মালিক,
জাহান্নামের মালিক গোটা দুনিয়ার একমাত্র মালিকানা যার কুদরতি হাতে, তিনি কে আব্বা? পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টি তার নিজস্ব ভাষায় আল্লাহ নামের গুণগান গায়। তাল বন, ঝাউ বন, সমুদ্রের তরাঙ্গিত ঢেউ, পাখির কণ্ঠ কিচির মিচির ধ্বনি, পিপিলিকা দলে দলে, মৌমাছি গুনগুন করে আল্লাহ নামের মহিমা প্রকাশ করে। সুবহানাল্লাহ বলে। যার মনের বনে, আকাশে, ভুবনে, গহনে, পাতালে সবারই স্মরণে একটাই নাম, সারা সুপ্রিম শক্তির অধিকারী, আহকামুল হাকিমি, পূত পবিত্র নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সবাই মিলে একই আওয়াজে সমবেত কণ্ঠে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। ঠিক তার পরে পরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মা আমেনার নয়নের মণি, যিনি আব্দুল্লাহর লাল, আরবের দুলাল, যিনি মেষে রাখাল, শামসুদ্দোহা, ভদ্রধ্বজা, যিনি দাঁড়ালে পৃথিবীটা হয় চঞ্চল, যিনি বসিলে অবনী হয় স্থির, যিনি হাসিলে জান্নাত শোভা পায়। সুবহানাল্লাহ বলবেন। আচ্ছা আব্বা, আমার মুস্তফা যদি না হাসতো জান্নাতের কোন মর্যাদা থাকতো? এই দেখেন, যে নবীর পেচ্ছাপ পাক, যে নবীর পায়খানা পাক, যে নবীর রক্ত পাক, যে নবীর ঘাম পাক, যে নবীর কোন ছায়া ছিল না, আমার নবী হ্যাঁ বললে হালাল হয়। সুবহানাল্লাহ বলে। আমার মুস্তফা না বললে হারাম হয়। আমার রাসূলুল্লাহ আঙ্গুল ইশারা করলে আসমানের চাঁদ টুকরো হয়ে যায়। আমার হাবিবুল্লাহ পা বাড়ালে খোদার আরশ আজিমে পৌঁছে যায়। যে নবী ঘুমালে আল্লাহর সাথে কথা হয়, যে হাবিব জেগে থাকলে খোদার সাথে দিদার হয়। আমার নবীর সামনে আবু জেহেলের মতো কাফেরের হাতের পাথর নবীর রিসালাতের সাক্ষী দেয়। জঙ্গলের হরিণ নবীকে সালাম জানায়। যে রাসূল ইয়াসিরের মাটিতে কদম রাখলে সোনার মদিনাতুল মুনাওয়ারা হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। আব্বা, আমার রাসূল যখন পৃথিবীর মাটিতে গেলে আম্মা আমেনা কাঁদছে, চোখের পানি ঝরাচ্ছে। আমার আল্লাহ যেন ডেকে বলছে, আমেনা, ও আমেনা, কাঁদো কেন? তোমার লাল দোজাহানের বাদশা, ইহকালের বাদশা, পরকালের শাহানশাহ, তোমার লাল আব্দুল্লাহর বেটা, দোনো জাহানের সরদার, সেই মুস্তফা পৃথিবীর জমিনে এসছে। আমেনা, তুমি কাঁদছো কেন? আম্মা আমেনা বলছে, আয় আল্লাহ, আমি কাঁদছি এই কারণে, আমি একজন বিধবা, আমার স্বামী নাই। আমার শিশু মোহাম্মদ যখন আস্তে আস্তে বড় হবে, আমার বাচ্চার খেলনা কে কিনে দেবে? আমার বাচ্চার সঙ্গে কে খেলা করবে?
আজকের আমার স্বামীর কথা মনে পড়ছে। আজ যদি আমার স্বামী, আমার হৃদয় রঙের রাজা, অন্তরঙ্গের বাদশা, আমার প্রিয়তম স্বামী, আমার কলিজার টুকরা, আমার স্বামী আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো, আমার মোহাম্মদের খেলনার চিন্তা আমার করতে হতো না। খোদার কসম, আল্লাহ যেন ইশারায় বলছেন, আমেনা কাঁদিস না, তোমার স্বামী আমার বন্ধুর বাপ আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো, কত টাকার খেলনা কিনে দিত? 10 দিরহাম, 100 দিরহাম, 1000 দিরহাম কোথাতে কিনে আনতো? খুব জোর মদিনার বাজার থেকে। ও আমেনা, চিন্তা করিস না, চোখের পানি ফেলিস না। আমেনা, আমি তোমার লালকে, আব্দুল্লাহর বেটাকে, আব্দুল মুত্তালিবের নাতিকে, আবু তালেবের ভাইপোকে, আমি আমার বন্ধু মুস্তাফাকে খেলনা আরশ আজিম থেকে পাঠাবো। সুবহানাল্লাহ বলে। শুধু তাই নয়, আসমানের চাঁদ আমার বন্ধুর খেলনা হবে। সুবহানাল্লাহ বলে। সেই আব্দুল্লাহর বাবা, সাম্যবাদের মহান নেতা, ভ্রাতৃত্ববোধের উজ্জ্বল উদাহরণ, পৃথিবীর সত্য সাংবাদিক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু। তার উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত বা নিবেদিত হোক। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আজকেকার জলসা নির্বাচিত, স্মরণীয়, বরণীয়, মাননীয়, সম্মানিত, সুনামধন্য আজকের জলসার যোগ্য সভাপতি, আমার সামনে বসা দিনদার, পরহেজগার, জ্ঞানী, গুণী, বুদ্ধিজীবী, বিচক্ষণ, আমার পেয়ারা হাবিবের মায়ার উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পর্দার অন্তরালে আমার লজ্জাপতি, শীতলপতি, অজ্ঞপতি, সবর কারণী, ধৈর্য ধারণী, ধার্মিকা, আল্লাহওয়ালা, আল্লাহ ভীরু, খোদা ভীরু আমার সোনামণি মা ও বোনেরা, যতক্ষণ কথা বলবো আল্লাহ যেন বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করে। এখানে কিছু বলতে হবে? কি বলতে হয়? সুবহানাল্লাহ বলতে। এখানে বলতে হবে আল্লাহুম্মা আমিন। আমি বললাম আল্লাহ, বক্তা এবং শ্রোতা আমাদের উভয়কে আমল করার তৌফিক দান করেন। এখানে বলতে হবে আল্লাহুম্মা আমিন, মানে আল্লাহ আপনি কবুল করুন। কেন? কেন? আমরা মালগুলো ভালো না, আমরা ওয়াজ শুনবো, আমল করব না। আমরা জলসায় চাঁদা দেব, বসবো না। আমরা মসজিদে টাকা দেব, কিন্তু মসজিদে নামাজ। ঠিক বলছি না ভুল বলছি? কোন লোকের গিয়ে বলেন মসজিদে 1000 টাকা দে, আমি নবীর মেম্বারে বসবো, যদি থাকে দেবে। যদি বলেন নামাজ পড়, বিরাট কাজ বুঝিনি। ঠিক বলছি না ভুল বলছি? তার মানে কি? দায়ী সারা কাজ। এই চিডিংবাজ, তোর কে পয়সা দে দায়ী সারা কাজ করতে বলেছে? আমার আল্লাহ ফকির নাকি রে? ও মনে করে যে আল্লাহর ঘর দিলি ভালো, 10,000 টাকা দিয়ে দি, নামাজ পড়ার দরকার নেই। তোর টাকা দিতে হবে, নামাজ পড়। আমার আল্লাহ ফকির নাই আর ভিখারি নয়, তোর টাকা দিতে হবে। অত ওয়াজ কেন? মসজিদ করা 3 তলা 4 তলা করতে বলেছে মসজিদ, নামাজি ভরা, পাড়ায় পাড়ায় মসজিদ, মোড়ে
মসজিদ আলাদা, বাদরামি করার জায়গা পাও না। এই বাবু, মসজিদ যত দূরে হবে নামাজের জন্য যত পাপ ফেলবে তত সওয়াব হবে না হবে না? আর যে নামাজি হবে জঙ্গলে যদি মসজিদ থাকে খুঁজে নেবে, হ্যাঁ না না? আর যে মাল চিডিংবাজ হবে বাড়ির পাশে মসজিদ, ও মাল মসজিদই যাবে। আমি ঠিক বলছি না ভুল বলছি? যে আল্লাহ বলা হবে, যে নামাজ পড়বে। এবার তোমাদের এলাকায় মাওলানা মুফতি আছে না নেই? আছে। আমার কথাটা চেক করতে গেলে আমার কথাটা মানবেন কেন? শ্রোতাদের উচিত বক্তা যা বলবে সব মানবেন না, আগে নিজে বুঝবেন। আমি বক্তা বললাম কি, আপনি বুঝলেন কি, প্রথম মাথায় বুঝবেন। বুঝে কোন বিচক্ষণ আলেমকে জিজ্ঞেস করবেন, হুজুর আমি অমুক জায়গায় জলসা শুনতে গেছি, অমুক বক্তা এইটা বলেছে, আমি এই বুঝিছি, কোনটা ঠিক, তারপরে মানবে। কথা শুনছেন? আপনাদের এলাকার আলেম উলামার কাছ থেকে জেনে নেবেন, জুমা মসজিদের আজান যত দূরে যাবে তত দূর পর্যন্ত কোন জুমা মসজিদ চলবে না। কথা বুঝতে পারছেন? উক্তিয়া করো 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। শালা এক ওয়াক্ত নামাজ পড়ে না, গ্রামে 500 এড়ে গরু বাস করলে ফজরের জামাতে 6টা-8টা লোক হয়, আর মোড়ে মোড়ে মসজিদ করে, পাড়ায় পাড়ায় মসজিদ করে, কোনে কোনে মসজিদ করে ভরিয়ে দেয়। খোদার কসম, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি নবীর মেম্বরে বসে বলে যাচ্ছি, মুসলমানদের উপরে এত কঠিন আযাব, গজব, মুসিবত, মসজিদ আল্লাহর কাছে বদদোয়া করে। আল্লাহ এরা আমার 3 তলা 4 তলা মসজিদ করেছে, পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে মসজিদ করেছে, কিন্তু এরা নামাজ পড়ে না, আমার ঘরে আসে না। আল্লাহ আমার যে মেন খোরাকি এরা দেয় না। মসজিদ আল্লাহর কাছে বদদোয়া করে। এ বাবু, নামাজের কথা বললি সবার ভালো লাগবে, আর আমার ওয়াজ তো একটু আলাদা। আমার দাওয়াত করে কেন আমি জানি না, কারণ আমার কথা সবার সহ্যও হয় না। কিছু কিছু মালের মুখ টুক শুইকে যায়, ইরম ইরম কথা বলি গেল। কেন বলুন তো? কারণ আমি তো কোন দুধ খা মায়ের লালের চেহারার দিকে তাকিয়ে কথা বলি না। কে রেগে গেল, ফেটে গেল, আমি তো বলি নেটে দেখে নেবে। তোর মতো মক্কর সুদকর গাঁজা গোত্রকা দাউদের পরও আমি করি না। আমি নবীর মেম্বরে বসে বলবো, যারা 40 বছর জলসা শুনে মাথায় টুপি দেয় না, যারা 60 বছর ফুরফুরাই যায় এখনো মুখে দাড়ি রাখে না, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে ওর বাড়ির মেয়েরা বন্দোলন গুরুলন করে, যারা মাসে মাসে বিভিন্ন মাজারে যায় কিন্তু ওর বাড়িতে সুদের ব্যবসা চলে, যারা বছরে বছরে জলসা দেয় কিন্তু বাম্মার ভাত দেয় না, এদের চিডিংবাজের বাচ্চা বলবো না, মুনাফিকের ছানা বলবো না, আল্লাহর ওলি বলবো। 60 বছর জলসা শুনে যদি চাচা এখন নামাজ না পড়ে, এখন যদি হারাম খাওয়া না ছাড়ে, কবে ছাড়বে? খালি হুজুর তুমি ওয়াজ করতে আছো, হ্যাঁ ওই খাজা বাবার ঘটনা বলে চলে যাও, বড় পীর সাহেবের ঘটনা বলো, জীবনী বলে চলে যাও, তোমার অত কে গাবজাদি বলে দেয়। বক্তা এসে ঝেড়ে ওয়াজ করতে চলে গেল, গ্রামের লোক পেচ্ছাপ করে লুঙ্গি মুছে নিল, এইরকম ওয়াজ হচ্ছে তো। এই বাবু, আমি মিথ্যে বললাম, আমার ঘাট ধরে স্টেজে নামিয়ে দেয়। এখান যে কটা লোক বসে আছে এর ভিতরে 4 ভাগের 3 ভাগের বেশি লোক এসার নামাজ পড়ে। ঠিক বলেছি না ভুল বলেছি? এরা 4 ভাগের 3 ভাগ এসার নামাজ পড়ে, ফজরের নামাজ পড়বি নি, এরা জলসা শুনতে। আরে আবার বলে কোরআন হাদিসে ওয়াজ করো, তুই কোরআন হাদিসের কি বুঝি রে? তুই এসার নামাজ পড়িনি, ফজরের নামাজ পড়িনি, তুই কোরআন হাদিসের কি বুঝি? তুই যেইটা বুঝিস সেইটা বলতিস। আমি পাকামি করার জায়গা পাও নাই, খোদা
পায়ে ধরে বলে যাচ্ছি এবার রাসূলুল্লাহ বলে যাচ্ছেন আফজালু ইবাদাতি ইবাদাতি সালাত, সমস্ত ইবাদাতের মাথা হলো নামাজ। যার ভিতরে নামাজ নাই তার ভিতরে কিচ্ছু নাই। বেনামাজির কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না।